হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। সকাল সকাল সকলকে জানাই এক মিষ্টি অভিনন্দন। তোমরা তো দুদিন ধরেই দেখছো কিভাবে চলছে আমার জার্নি। আজ 10th জুলাই, ফাইনালি সেই দিন যেদিন আমার মেয়ের জন্মদিন, যার জন্য চলছিল এতদিনের তোড়জোড়। চলো তাহলে সঙ্গে থাকো আর ফাইনালি দেখে নাও আমি কিভাবে আজকের দিনটাকে গুছিয়ে উঠতে পারছি, কিভাবে সেলিব্রেট করে নিচ্ছি আমার মেয়ের জন্মদিনটা। ঘড়ির কাঁটায় রাত 3টে, উঠে পড়েছি আমি, একটু ফ্রেশ হই, লেগে পড়বো রান্নায়। চলো দেখে আসি একটু রাতের আকাশটা। দরজা খুলেই বেরোলাম। বাইরে নিঝুম রাত, চারিদিকে ঘুমে ঢাকা, সবাই গভীর ঘুমে তলিয়ে, কিন্তু আমার ভেতরে চলছে এক অদৃশ্য যুদ্ধ। এত রান্না কিভাবে শেষ করব? মেয়েকে কি খাইয়ে দিতে পারবো সময় মতো? আবার ওকে রেডি করে বিকালের প্রোগ্রামে নিয়ে যেতে হবে। সব দায়িত্ব যেন একসাথে হুড়মুড় করে পড়ছে মাথায়। একটা মায়ের দিন কি আদৌ শেষ হয়? ফ্রেশ হয়ে এসেই প্রথম বসিয়ে দিলাম মেয়ের জন্মদিনের পায়েস। ইন্ডাকশনে বসালাম পায়েস আর গ্যাসে চাপালাম চাটনি। সব মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে গরম জলে ভিজিয়ে বরফটা কাটিয়ে নিলাম। এক এক করে সব রান্নার প্রস্তুতি নিচ্ছি। মেয়ের জন্মদিন বলে কথা, প্রতিটা পদে থাকুক মায়ের যত্ন আর ভালোবাসা। আজ রান্নাঘরেই যেন উৎসবের সাজ। ইলিশ, রুই, কাতলা, ভেটকি, পাবদা, পার্শে, পমফ্রেট, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, মৌরলা, তোপসে, আইলা বাটা, আর তার সঙ্গে হাজির চিকেন আর মাটন। শুরু করলাম রান্না। সব কটা মাছ, মাংস, পোলাও, চাটনি, পায়েস সব হবে আলাদা আলাদা ভ্যারাইটি। ভাগ্যের সব কাটাবাটাগুলো আগে থেকেই করে রেখেছিলাম, সেই জন্যই একটু স্বস্তি। এই ছোট্ট সাজানো প্রস্তুতি এক মায়ের সবচেয়ে বড় সহায়। না হলে মাথায় টেনশন নিয়ে এতগুলো রান্না সেরে ওঠা সম্ভব ছিল না। আজ শুধু রান্না নয়, মনে মনে মেয়ের হাসি মুখটা ভেবে শক্তি পাচ্ছি। জন্মদিন বলে কথা, একটুও কম হলে চলবে না। একদিকে চলছে রান্না আর অন্যদিকে আমায় যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে দুর্গাপুরের বৃষ্টি। আজ মনে হচ্ছে আকাশটাই যেন ভেঙে পড়েছে। গ্যাসের পাশে দাঁড়িয়ে রান্না করতে করতে বারবার ছুটে যাচ্ছি জানলার ধারে। বৃষ্টির ধারা নামছে একটানা। মনটা শুধু ভাবছে, এই বৃষ্টি না থামলে কিভাবে হবে মেয়ের বিকালের সেলিব্রেশনটা। কত কষ্টে প্ল্যান করেছিলাম, সবকিছুর মাঝে যেন প্রকৃতি প্রশ্ন তুলে বসেছে। তবু রান্না থামে না, মায়ের দায়িত্ব বলে কথা। মন চাইছে আকাশটা একটু সরে থাক, আজ অন্তত ওর হাসি মুখটা ভিজে না যায়। এই মেঘ ভাঙা বৃষ্টি মাথায় নিয়েই সকাল সকাল সুজয় বেরিয়ে পড়লো মা বাবাকে আনতে আসানসোল থেকে। বৃষ্টির শব্দে যখন শহরটা ধীরে ধীরে জেগে উঠছে, ঠিক তখনই একজন ছেলে ছুটে যাচ্ছে তার আপনজনদের হাসি মুখ নিয়ে আসতে। আজ মেয়ের জন্মদিন, তাই এই এক অন্যরকম উত্তেজনা, অন্যরকম ভালোবাসা। বৃষ্টি যেমন থামছে না, তেমনি থামছে না পরিবারকে একসাথে রাখার এই চেষ্টা। রান্না করব কি, মন তো পড়ে আছে রাস্তায়। বজ্রবিদ্যুৎ মাথায় নিয়ে সুজয় গেছে এতটা রাস্তা, ফোনও করতে পারছি না। কি অবস্থায় আছে জানি না, কিন্তু ঘড়ির কাঁটা বলছে মোটামুটি আসার সময় হয়ে গেছে। তাই বারবার ছুটে যাচ্ছি, একবার ব্যাকইয়ার্ডটা দেখতে বৃষ্টি কমেছে নাকি, একবার ফ্রন্ট ইয়ার্ডের দরজা খুলে দেখছি যে গাড়িটা এসে থামলো নাকি। এই চলছে সকাল থেকে। তবে এবার যাই, মেয়েকে উঠিয়ে দিই। ওর বাবা এলেই
নিয়ে যাবে মন্দিরে। পালু, পালু, উঠে পড়ো সোনা। ওঠো ওঠো বাবা, ওঠো, অমনি করে না সোনা, পাপা এসে মন্দির নিয়ে যাবে। ওঠো ওঠো, একটু পরে না বাবা, তাড়াতাড়ি ওঠো, অনেক বেলা হয়ে গেছে। জন্মদিনের দিন এতদিন ঘুমাতে নেই। না মনা, ওঠো ওঠো বাবা, ওঠ 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 সোনা, ওঠ, আমার অনেক কাজ পড়ে আছে, ওঠ, উঠে যাও উঠে যাও। পালুকে ঘুম থেকে উঠিয়েই তাড়াতাড়ি পাঠালাম ফ্রেশ হতে। ওর বাবা এসেই নিয়ে যাবে মন্দিরে। আজকের দিনটা খুব শুভ। আজ গুরু পূর্ণিমা। সেই উপলক্ষে মেয়ের নামে পুজো দেওয়া ছিল সাই বাবার মন্দিরে। সুজয় এসে মেয়েকে আর আমার মাকে নিয়ে গেল মন্দিরে পুজো দেওয়াতে। একটা মা হিসেবে আজ আমার ভিতরটা যেন গর্বে ভরে উঠেছে। মেয়ের জন্মদিন আর গুরু পূর্ণিমা একসঙ্গে এসে যেন আশীর্বাদে পরিপূর্ণ করে দিল এই সকালটাকে। আমি রান্নায় ব্যস্ত ছিলাম, তাই যেতে পারলাম না। তবে মন থেকে একান্তভাবে প্রণাম জানালাম। ভক্তি কি আর শরীর চায়? ভালোবাসা আর বিশ্বাসই তো আসল আরাধনা। ঘর থেকে সাইলেন্ট প্রার্থনা করলাম ওদের জন্য। আজকের এই বিশেষ দিনে যেন মেয়ের জীবনে আশীর্বাদ নেমে আসে ঢেউয়ের মতো। চলো আজ তোমাদের দেখাই আমাদের বাড়ির কাছে সাই বাবার মন্দির। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে চলছে এক অপূর্ব আয়োজন। ভোর থেকে শুরু হয়েছে ভক্তদের আগমন। সকালে 8টা থেকে শুরু হয়ে গেছে সত্যনারায়ণ পুজো। সারাদিন পরপর চলবে একের পর এক পুজো, বাবার নাম গান, আরতি, ভোগ নিবেদন ইত্যাদি। সবকিছু মিলিয়ে মন্দির চত্বরে যেন এক স্বর্গীয় শান্তিতে ভরে উঠেছে। ভক্তদের জন্য রয়েছে প্রসাদের বিশেষ ব্যবস্থা। প্রচুর মানুষ, কিন্তু কোথাও বিশৃঙ্খলা নেই। শুধু শান্তি আর বিশ্বাসে ভরা একটা আধ্যাত্মিক পরিবেশ। এই দৃশ্যগুলো দেখলেই মনটা যেন অন্য জগতে হারিয়ে যায়। মনে হয় সব মোহমায়া ত্যাগ করে নিজেকে সাই বাবার চরণে সমর্পণ করে। অনেক দেরি হয়ে গেছে, ঘড়িতে বাজে প্রায় 2টো। ভাবলাম মেয়ে আসার আগেই ওর খাওয়ার জায়গাটা রেডি করে নিই, প্লেটগুলো সাজিয়ে নিই গুছিয়ে, যেন আর হুড়োহুড়ি না হয়। ও এলেই যেন শুরু করতে পারি আজকের দিনের সবচেয়ে পবিত্র মুহূর্ত, ওর আশীর্বাদ পর্ব। এই ছোট্ট ছোট্ট প্রস্তুতির মধ্যেই লুকিয়ে থাকে এক মায়ের সব আনন্দ আর অপেক্ষা। সব পরিকল্পনার শেষ, চাওয়ার একটাই, ওর মুখে হাসি আর ওর মন ভরে উঠুক ভালোবাসা। চলো দেখি পালুর প্লেটিংটা কিভাবে সাজিয়েছি। প্রথমেই দিয়েছি পোলাও, হোয়াইট রাইস আর 5 রকম ভাজা। মাছের আইটেমের মধ্যে বানিয়েছিলাম ডাব চিংড়ি, সর্ষে পাবদা, গন্ধরাজ চিংড়ি মালাইকারি, মেয়ের ফেভারিট, বরিশালি ইলিশ, ভেটকি পাতুরি, পার্শে ভাপা, হোয়াইট গ্রেভি পমফ্রেট, হাতে মাখা মৌরলা মাছের পাতুরি, দই কাতলা, ট্যাংরা মাছের ঝাল, তোপসে মাছের ব্যাটার ফ্রাই, আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল, বাদাম বাটা দিয়ে রুই মাছের ফ্রাই, বড় একটা মাছের মাথা, চিলি চিকেন, মটন রোগান জোশ, সঙ্গে ছিল আরো পায়েস, মিষ্টি, দই, রাবড়ি আর পছন্দের আইসক্রিম। পুজো দিয়ে ফেরার সাথে সাথেই মেয়েকে তৈরি করে বসিয়ে দিলাম আশীর্বাদ পর্বে। বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি,
আর ঘরে শুরু হলো আশীর্বাদ পর্ব। পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো পরিবারের আশীর্বাদ। দাদাই থেকে শুরু, ঠা, মা, ময়নু, পাপা, মাম্মাম আর আমার প্রাণের বাবু মামা সবাই দিয়ে গেল আশীর্বাদ, ভালোবাসা আর এক নতুন পথে চলার শক্তি। এই মুহূর্তগুলো আমাদের জীবনের ক্ষণিকের জন্য নয়, মনে রাখার মতো একটা বড় ভবিষ্যতের জয়ের মূল ভিত্তি। মেয়ে খেতে বসলো, এবার সবাইকে খেতে দিয়ে আমরাও বসে পড়বো খেতে। সব গুছিয়ে পরিষ্কার করে একটু রেস্ট নেব, কারণ আবার বিকালের জন্য মেয়েকে রেডি করতে হবে। কিন্তু একটা কথা বলতেই হয়, নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে। এত সুন্দর আর এত হেল্পিং একটা পরিবারকে পাশে পাওয়ার জন্য। না হলে এই বড় অ্যারেঞ্জমেন্ট কিছুতেই সম্ভব হতো না। অন্তর থেকে একটা বড় থ্যাংক ইউ আমার পরিবারের জন্যে। বিকেল হতেই পালুকে রেডি করে দিলাম। সুন্দর ড্রেস, ফুল মেকআপ, হেয়ার স্টাইল আর চোখে মুখে ছিল একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট। তবে এই এক্সাইটমেন্টের পিছনে ছিল একটা নতুন কারণ। প্রথমবার পালু নিজের বেস্ট ফ্রেন্ডকে ইনভাইট করেছিল তার বার্থডেতে। পৌঁছে গেছি সবাই রেস্টুরেন্টে, চলে এসেছে বেস্ট ফ্রেন্ড আর প্রিয় দিদিও। রেস্টুরেন্টে আগে থেকেই টেবিল বুকিং করা ছিল। এটা আমাদের প্রায় প্রত্যেক বছরেরই রেগুলার প্ল্যান, কিন্তু এই বছর ছিল একটা নতুন টুইস্ট। পালুর চোখে আমি দেখলাম যে সে কতটা উৎসুক ছিল তার বন্ধুর জন্য। দুটো বন্ধু যখন পাশে পাশে বসে গেল, হাসি, আড্ডা, কিছু সিক্রেট কথা, ছবি তোলা, মনে হলো পুরো রেস্টুরেন্টে একটা ছোট্ট দুনিয়া তৈরি হয়ে গেছে দুজনের মধ্যে। এটা ছিল এবারে পালুর বার্থডে থিম কেক। নিজেই ক্যাটালগ থেকে চয়েস করে অর্ডার দিয়েছিল। বুঝতে পারছি মেয়ে বড় হয়ে গেছে, তাই ওর চয়েসের দামও এবার আমাকে দিতে হবে। নিয়ে নিয়েছিলাম ওর পছন্দেরই কেক। শুরু হলো কেক কাটা। এবার পালুর জন্মদিনের ক্যান্ডেলের সংখ্যা হলো 13। মানে এই বছর থেকে আমার ছোট্ট মেয়েটা ঢুকেছে টিনেজারদের টিমে। সবাই অনেক আনন্দ করছিল। হাসির রোলে রোলে ভরা ছিল রেস্টুরেন্টের কোনা কোনা। তবু একটা শব্দ আমার মনের ভিতরে বারবার ঘুরছে। আমি মা, আমার মন বলছে শুধু একটাই কথা, সময়, তুমি একটু ধীরে চলো। তুমি আমার ছোট্ট মেয়েটাকে এত তাড়াতাড়ি বড় করে দিও না। থাক না ও আমার কোলে, আমার বুকে আরো কিছু বছর, যেখানে আমি ওকে জড়িয়ে ধরে রাখতে পারি, বিনা কারণে চুলে হাত বোলাতে পারি, আর ওর চোখের মধ্যে আমার সারা পৃথিবীর খুশি দেখে নিতে পারি। তবে মায়ের মন যাই বলুক না কেন, মেয়ে ব্যস্ত তার দিদি আর প্রিয় বন্ধুকে নিয়ে। কেক কাটা, গিফট এক্সচেঞ্জ, এই সব মোমেন্টগুলোই ছিল বড় আনন্দে ভরা। কিন্তু আমি জানি যেটা ছিল তার জন্য সবার চেয়ে বড় গিফট, তা হলো তার বন্ধুর সাথে এই সন্ধেটা শেয়ার করা। এবার কিছুটা সময় দাদাই, ঠা, মা, পাপা, মাম্মা, মামা সবার সঙ্গে। সবাইকে একটু করে কেক খাইয়ে দেওয়া, তাদের হাত থেকে একটু করে কেক খাওয়া, তাদের আশীর্বাদ নেওয়া। চললো অনেকক্ষণ ধরে ফটো সেশনও, হাসি, পোজের, মস্তির মধ্যে দিয়ে। কিন্তু আমার মন আটকে ছিল একটাই জায়গায়, সময়, তুমি থেমে যাও। বিশ্বাস করতে পারছি না, সেদিন যাকে কোলে করে আমি হসপিটাল থেকে বাড়ি নিয়ে এলাম,
সেই ছোট্ট মেয়েটাই আজ টিনেজার হয়ে গেল। হাতে মাত্র 4-5টা বছর। তারপর মেয়ে চলে যাবে বাইরে পড়তে, তারপর চাকরি, বিয়ে, জীবনের নতুন চ্যাপ্টার। তখন আমি আর পারবো না ওকে কোলে তুলে নিতে, পারবো না ওকে জড়িয়ে ধরে ঘুমাতে, পারবো না ওর চুল গুছিয়ে দিতে। আমার কোলের মেয়ে কোথায় হারিয়ে যাবে। জানি কিছু করার নেই, সময়কে তো ধরে রাখা যায় না, তার সাথে আমাদের চলতেই হয়। কারোর জন্য সময় থামে না, এটাই হলো সবচেয়ে বড় বাস্তব। কঠিন হলেও, মন খারাপ হলেও এটা মানতে হয়, কারণ জীবনের নামই তো হলো চলা। তবুও মায়ের মন তো। শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। হাসি, মজা, আড্ডা, গল্পর মধ্যে দিয়ে চলল খাওয়া দাওয়ার সেশন। খাওয়া দাওয়া শেষ করে এবার ফিরবো বাড়ি। এইভাবেই একটা ছোট্ট মেয়ের ছোট্ট ইচ্ছেগুলো, যেই ইচ্ছেগুলো তার মনে ছিল অনেক দিন ধরে, তা পূরণ হলো একটা সুন্দর দিনের মধ্যে। এই সন্ধ্যা, এই গল্প আর এই বন্ধুত্ব সত্যি বড় বড় গল্পের থেকেও অনেক বেশি দামি। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।